এর থেকে সহজ মনে হয় আইসক্রিমের রেসিপি খুব কমই আছে। খুব অল্প উপকরণ আর খুব অল্প সময়ে কিন্তু এই আইসক্রিমটা আপনি ঝটপট অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন অনায়াসে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাধব কুকিং ওয়ার্ল্ড। কোনো রকম ইলেকট্রিক বিটার ছাড়াই কিন্তু আজকের এই আইসক্রিমটা আমি অনায়াসেই তৈরি করে দেখাবো। আমার চ্যানেলে কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে অলে প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নোটিফিকেশান পাবেন, আর না হলে পাবেন না। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আইসক্রিম তৈরির জন্য এখন আমি দুধটাকে জাল করে নিব। এখানে 1 লিটার পরিমাণ লিকুইড দুধ নিয়েছি, সাথে 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ। এবার এই গুঁড়া দুধের সাথে চুলাটা জাল করার আগেই ভালো করে দুধের সাথে মিক্স করে তারপর চুলাটা জ্বালিয়ে ভালো করে দুধটাকে আমি জাল করে নিব। 1 লিটারের বেশিও কিন্তু আপনারা এখানে নিয়ে নিতে পারেন। তো দুধের কিন্তু 3 ভাগের 1 ভাগ কমিয়ে নিতে হবে। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনির পরিমাণটা কিন্তু আমি কম দিয়েছি, চাইলে আপনারা কিন্তু আরেকটু মিষ্টি খেলে বাড়িয়ে দিবেন। তো যে যেরকম মিষ্টি খাবেন সে অনুযায়ী অবশ্যই দিবেন। তো আমি ভালো করে চিনির সাথে মিক্স করার পরেই দেখুন একবার বলক চলে আসছে। তো এই দিকে আমি চুলার আঁচটা কিন্তু একদম মিডিয়ামে রাখবো, আর মিডিয়ামে রেখে এভাবে অনবরত নেড়ে চেড়ে জাল করে নিব। আর আইসক্রিমের জন্য যদি দুধটাকে জাল করেন তাহলে অবশ্যই কিন্তু ঘন করে নিতে হবে। তো আমি কিন্তু 3 ভাগ দুধকে কমিয়ে 1 ভাগ করে নিয়েছি, সেটা আপনারা হয়তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন যে দুধটাকে কতটুকু কমিয়ে একদম কালারটা চেঞ্জ করে ফেলেছি। তাহলেই কিন্তু আইসক্রিমটা টেস্ট আরও বেশি ভালো হবে। তো দেখতে পেয়েছেন কিভাবে আমি ঘন করে নিয়েছি। দুধটা অনেকটা ঘন হয়ে গেছে, ঠিক যেরকম আমরা মালাইয়ের জন্য দুধটাকে জাল করে নিই ঠিক সেরকমভাবেই নিতে হবে। আর এই দুধটা তখনই আমি ব্যবহার করব যখন ভালো করে ঠান্ডা হবে। তো একটা সাইডে রেখে এদিকে একটা মিক্সিং বলে আমি ফ্রিজে রাখা যে কেকের ক্রিম ছিল সেটা আমি 2 বাটি পরিমাণ নিয়ে নিলাম। তো এখানে মেজারমেন্ট কাপের পরিমাপ করলে 2 কাপের থেকে একটু বেশি হবে। তো এরকম পরিমাণেই নিয়েছি। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু হ্যান্ড বিটার দিয়ে এটা নেড়ে নিচ্ছি ফোমটা তৈরি করার জন্য। আর যদি আপনাদের হাতের কাছে ইলেকট্রিক বিটার থাকে তাহলে অবশ্যই ইলেকট্রিক বিটার ব্যবহার করবেন, কারণ হ্যান্ড বিটার দিয়ে করতে গেলে অনেকটা সময় লাগে, ধৈর্যের প্রয়োজন, আর হাতটাও কিন্তু অনেক ব্যথা হয়ে যায়। যাদের বাসায় ইলেকট্রিক বিটার না থাকবে তাদের জন্যই কিন্তু হ্যান্ড বিটার দিয়ে আজকে আমি দেখালাম। আর যে দুধটা জাল করে রেখেছিলাম সেটা সম্পূর্ণরূপে ঠান্ডা হয়ে গেছে, একটুও গরম নেই। যদি গরম থাকা অবস্থায় দেন তাহলে কিন্তু আইসক্রিমটা গলে যাবে, এই ফোমটা নষ্ট হয়ে যাবে। তাই অবশ্যই ঠান্ডা অবস্থায় দেওয়ার চেষ্টা করবেন। এই টিপসগুলো ফলো না রাখলে আইসক্রিম একদমই ভালো হবে না। তখন বলবেন যে আমার আইসক্রিম ভালো হচ্ছে না বা কিছু, এরকম যেন না হয়। প্লিজ আপনারা সবগুলো টিপস ফলো রেখে অবশ্যই আইসক্রিমটা তৈরি করার চেষ্টা করবেন। আর ভালো করে কিন্তু আমি আবারও হ্যান্ড বিটার দিয়ে অনেকক্ষণ বিট করে নিয়েছি। আর তারপর এরকম একটা ফোমি ভাব এসেছে, তখনই কিন্তু আইসক্রিমটা যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন তখন খুব সুন্দর একটা ফোমনেস আসবে। আর আমি এবার আইসক্রিমের ব্যাটারটা যে মোল্ডে সেট করব সেই মোল্ডে নিয়ে নিচ্ছি। চাইলে আপনারা হাতের কাছে যে মোল্ড থাকুক না কেন ওইটাতেই নিয়ে নেবেন। তো পুরোটা আইসক্রিম মোল্ডে ঢেলে নেওয়ার পর আমি ডিপ ফ্রিজে রাখবো। আর তার আগে আমি একটু গার্নিশ করে নিচ্ছি কিছুটা বাদাম কুচি দিয়ে আর কিছুটা কিশমিশ দিয়ে। এগুলো জাস্ট দেখার সুন্দরের জন্য, এগুলো আপনারা একদম যে দিতেই হবে এরকম কোনো কথা নেই, না দিলেও চলবে, জাস্ট দেখার সৌন্দর্যের জন্য দিয়ে দিলাম। আমি এটা ডিপ ফ্রিজে 24 ঘন্টা বা তারও বেশি সময়ও রাখতে পারবেন। তো আমি এরকম রেখে সারা রাত ফ্রিজে রেখে তারপরের দিন আমি কিন্তু এটা খুলে নিলাম। আর আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট হয়েছে আইসক্রিমটা। যখন আপনি চামচের কাঁটা দিয়ে খুব সুন্দর করে ঘুরিয়ে আইসক্রিমটা সামনের দিকে নিতে পারছেন, দেখবেন যে ঠিক তখনই মনে হবে আইসক্রিমটা একদম পারফেক্ট। আর যদি আইসক্রিমটা কাটা না যাচ্ছে সহজে তাহলে বুঝবেন আইসক্রিমটা পারফেক্ট হয়নি। তো এই আইসক্রিমটা কিন্তু খুব সহজে গলবে না, একদম দীর্ঘ সময় পর্যন্ত এরকমই থাকবে, খেয়েও মজা পাবেন। খুব মজার, খুব সিম্পল ওয়েতে কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো এরকম সিম্পল আর একদম টিপস সহকারে রেসিপিগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজকের মতো এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।